একটু কথা বলে আপনারা একটু দাঁড়ান। আমাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। আপনাদের মতে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হওয়া উচিত? আপনি প্রথমে বলেন। আমার গুরুজন আছে। আপনি? শেখ হাসিনা। শেখ হাসিনা। আচ্ছা, শেখ হাসিনা নির্বাচন তুই প্রশ্ন করেছে। শেখ হাসিনা কি এই নির্বাচনে আসতে পারবে? আসতে পারবে। মানে ও যে ইয়াং গরি গেছে ইউনিয়ন নগরী আসু ডাহাতে আর বাড়ি গে দিয়া হানা হানা ভাত দুই সকালে নেলি দিয়া আনোয়ার তো নাই গুরু। আচ্ছা, আপনি যে প্রশ্ন করতেছেন এই শেখ হাসিনা যদি থাকে বা আমাদের কাবারের সাথে বা রিজিকের সাথে এখানে সম্পর্কটা কি যদি বলতেন? উনি থাকলে কি আপনি রিজিক পান, না থাকলে রিজিক পান না, এটা বুঝাচ্ছেন আপনি? কি কারণটা কি? কারণটা কি ও থাকলে তো চুরি চারটানো আর শাশুড়ি থাকে, ইয়া তো শাশুড়ি দশ কলাই না, ইয়া ফিরে আর জানোয়ারা পর্যন্ত ঘুরি। আমার তো ছেলে মাইয়া নাই, হাবাইব কে? আল্লাহ তো ছেলেও নাই মাইয়াও নাই, কে হাবাইবে? ইয়া আনোয়ারা গাজনাস আছে না, এই গাজনাস তো 99 গাজনাস ইয়ে গোড়া ঘুরি আর যারা এই গাটিম বেকু সরিলে তো বয়স্ক মানুষ তুই আনলো। আপনি কি চাকরির জন্য ভিডিও করতেছে? আপনি কোন চাকরির জন্য বা কোন জায়গায় অ্যাপ্লাই করছিলেন? কোন জায়গায় করছিলেন একটু নামটা বলতেন? কোভিডটা বার করছি, তারপরে 99 গাজনাস যাইয়া এতক্ষণ পর্যন্ত বই থাকে আনোয়ারা তো বাতর গেছে বয়স্ক দিয়ে দুজন দিয়ে ফেলেছে। তো আমরা কি করি বাতাই, আমার তো ছেলে মাইয়া নাই। একদম বয়স্ক ভাতার কার্ড হলে 3 বার গেছি, বুড়ে দেয় না, 40 বছর চলে। কোন কোন জায়গায় গেছিলেন একটু বলতেন ভিডিওর মাধ্যমে? বয়স্ক ভাতার জন্য আবেদন করছিলেন? বয়স্ক ভাতালাই আর রাঙ্গুনিয়ে গেছি, আসল মান মতো রান্ডার আসি আর রাত্রি লাগে। ও হয়তো সময় না, এখানে সি অফিস গেছে হয়তো তোমার এখানে মানুষ না, তো আর কি করে হাই আর তো হাসন মাগলেও তো বান নদের হনকে বিকে নদের। আচ্ছা ভিউয়ার্স, ঠিক আছে, আমরা একদম নিরপেক্ষভাবে ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা আমরা অলরেডি অনলাইনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে এই মহিলাটা বলতে চাচ্ছে উনি নাকি ওনার বয়স্ক ভাতা পায় নাই। আবার আপনাদের কোনো মেম্বার থাকলে বা আপনি বাড়ি কোথায়? হালুঘাট। কালুঘাট কোন জায়গায়? হালুঘাট মেম্বার আছে গে আছে না, কালুঘাট ব্রিজের পারে ফাটন পাড়ায়। ফাটন পাড়া না, নাফু আলী চৌধুরীর বাড়ি। আচ্ছা, ওনাকে যদি চিনে থাকেন একটু ওনাকে দেখবেন, উনাকে বয়স্ক ভাতা পায় নাই। আর উনি যে ভিডিওর মধ্যে বললো আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলতেছে, উনি নাকি ভালো ছিল। উনি বলতে চাচ্ছে উনি তার অবস্থা নাকি উনি সবকিছু ফেলো। তো এখন যারা সামনে নির্বাচন করছেন কাটা নাইলেও পাই আই গো ফোয়ানে গো জামাইবো করবে ডে ফেরে রেস বেরে মি কাট একবার ফাইন না আই বয়স্ক ভাতার কাট এখানে বয়স্ক ভাতা না, ওই মাসিক কাট আর এখানে পায় রাঙ্গুনিয়ে এখানে 80 পর্যন্ত 2001 সাল পর্যন্ত আমার আর হলো কে জানা, আমার আর বাম নাই গো বাই নাই কেনে আর 3 দে বই। আচ্ছা, কোনদিন আর পাই না। কেউ যদি অন্য যোগাযোগ করতে চাই, আমরা কিছু দিতে চাই, আমরা হইত পাইব। আর নবাব আলী চৌধুরীর বাড়ি এখানে ভিডিও দেখতে পারবে অনেক। আমি বলি সামনে আপনাকে আমরা আপনাকে আমরা প্রশ্ন করলাম, আমরা ওনাকে প্রশ্ন করলাম পরবর্তী প্রধানমন্ত্রী কি হতে পারে। উনি বলে ফেললো অলরেডি উনি নাকি চাকরি খোঁজার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে এবং বয়স্ক ভাতা পাচ্ছে না। তো ওনার মন্তব্য হচ্ছে আগের সরকার ভালো ছিল। কেন ভালো ছিল? ওনার মন্তব্যটা যদি আপনারা পরবর্তী যারা সরকার করবেন গঠন করবেন, অনেক রাজনৈতিক ভাইয়ের আছে, ওনাকে দেখবেন। ওনার নাম্বারটা আমরা দিচ্ছি স্ক্রিনের মধ্যে। আপনি নাম্বারটা যদি বলেন, যখন একটা নাম্বারটা বলেন, না হয় আপনারা খোঁজাখুঁজি করবে, কারণ আপনার ভিডিও দেখে শত শত হাজার হাজার মানুষ আসতে পারে। ভাইয়া সব ভিডিও করতে থাকেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা নাম্বারটা ওনাকে সহযোগিতা করতেছি, আমি দিচ্ছি নিজেই। এটা রাশেদ ভাইয়ের ভিডিও দেবো, আমার ভিডিও দিব, কারণ ওনার চাকরির প্রয়োজন, ওনার অলরেডি একটা চাকরির প্রয়োজন। আমরা চাকরির জন্য যা লাগে ওনাকে ব্যস্ত করে দিব। ওনার নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি 018102927444। আবারও বলতেছি 018102927444। এই নাম্বার থেকে আমরা সেটিং থেকে বের করলাম। অলরেডি ওনার নাম্বারটা যেহেতু উনি জানে না, তো আপনারা ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। ওনার একটা চাকরির প্রয়োজন, ওনার নাম্বারটা স্ক্রিনে আপনারা পাবেন। আপনারা যদি পারেন কারোর কাছ থেকে যদি থাকে, আপনি সব ধরনের চাকরি তো করতে পারবেন না, তো আপনারা ওনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন।